টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়া কমার সঙ্গে তীব্র ভাঙন হচ্ছে। গত এক সপ্তাহে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। এই মুহূর্তে যাত্রাপুর এলাকায় আছেন সহকর্মী বাদশাহ সৈকত। ভাঙনের খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। কুড়িগ্রামে আসলে যখনই নদ নদীর পানি বৃদ্ধি পায় এবং পানি হ্রাস হয়, এই সময়টাতে কিন্তু নদ নদীর যে ভাঙন, সেই ভাঙন কিন্তু তীব্র হয়ে ওঠে। এবং যদি যেটি জানিয়ে রাখি যে এবারের যে বর্ষার শেষ সময়ে যে পানি উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিতে যে পানি নদ নদীতে বৃদ্ধি পেয়েছে, সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু প্রায় 20টি পয়েন্টে এই ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমারের 20টি পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। আমি যদি দেখাই যে এখানকার যে ঘরবাড়ি আসলে যে এলাকাটিতে রয়েছে, এটি কুড়িগ্রামের যাত্রাপুর এলাকা। এরই মধ্যে এখানে প্রায় 20টিরও বেশি বাড়ি ভাঙনের কবলে পড়ে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যদি দেখাই যে এখানে আরও শত শত বাড়ি রয়েছে, যে বাড়িগুলো আসলে ভাঙনের মুখে পড়েছে। এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি। এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে এখানে আসলে জরুরি ভিত্তিতে এর আশেপাশে কাজ দেয়া হয়েছে, কিন্তু এই এলাকাটিতে সেভাবে কাজ দেয়া হয় নাই। যদিও এখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা বলা হয়েছে, কিন্তু সেইভাবে যে যে ঠিকাদারকে দেয়া হয়েছে, সেই ঠিকাদার সেভাবে যে নির্দিষ্ট সময়ে সে বস্তা ফেলতে পারেনি, যার কারণে সেই ভাঙন কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না এবং সেই ভাঙন অব্যাহত রয়েছে। অন্যদিকে যদি আমি বলি যে কুড়িগ্রামের আসলে যে চরাঞ্চল রয়েছে, বিশেষ করে দ্বীপচর এবং নদীর মাঝের যে চর রয়েছে, সেই চরগুলো কিন্তু এবার ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি যে চলতি যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুম যেটি বর্ষা মৌসুম জুড়ে প্রায় 5 শতাধিক ঘরবাড়ি এই বিলীন হয়েছে এই চরাঞ্চল সহ এই কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমোরের অববাহিকার। আমি কথা বলেছি কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, তার সাথে। তিনি বলেছেন যে আসলে সব মিলেই কিন্তু কুড়িগ্রামে বর্ষার শুরু থেকেই প্রায় 50টির বেশি পয়েন্টে ভাঙন ছিল, যে পয়েন্টগুলোর অনেকগুলোতে কাজ করা হয়েছে এবং ভাঙন রোধ হয়েছে। এর মধ্যে নতুন করে আরও কিন্তু এবার কিন্তু এই যে শেষ সময়ের যে পানি, এতে প্রায় 15টি পয়েন্ট ভাঙন অব্যাহত রয়েছে। সেখান থেকে 9টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করছে। এছাড়া অন্য পয়েন্টগুলো তো এখনো কাজ করা হয়নি, যেটি জানিয়েছে যে আসলে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করবে। এই ছিল কুড়িগ্রামের ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।